আসসালামু আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সিএসএস টিউটোরিয়ালে আমরা শিখব সিএসএস এর বর্ডার প্রপার্টি নিয়ে। এই বর্ডার প্রপার্টিটা আমরা ইউজ করি আমরা যখন HTML এলিমেন্টের উপরে কোনো একটা বর্ডার দিতে চাই তখন। ওকে? তো আমরা আমাদের ফোল্ডারে যদি যাই, আমাদের ক্লাস 11 ফোল্ডারে দুটো ফাইল নিয়েছি, index.html আর একটা হচ্ছে style.css। এই দুটো ফাইলকে আমি ওপেন করেছি VS Code ইনসাইডারে। index.html হচ্ছে এটা আর style.css হচ্ছে এটা। এবং এই HTML ডকুমেন্টে আমি style.css কে আমি কি করলাম, লিঙ্ক করলাম। কিভাবে? লিঙ্ক ট্যাগের মাধ্যমে। ওকে, তো এখন আমরা বর্ডার প্রপার্টি শিখব। প্রথমে আমি একটা HTML এলিমেন্ট নিয়ে নিই, স্ট্রিং হ্যালো দেয়ার গুড ইভিনিং। ওকে, হ্যালো দেয়ার গুড ইভিনিং। আমি যদি পেজটাকে রিলোড দিই, এই যে আমাদের এরকম দেখাচ্ছে, একটু জুম করি। আচ্ছা, জুম করা লাগবে না, এভাবে ভালো দেখাচ্ছে। আচ্ছা, এখন এই এলিমেন্টের উপর যদি বর্ডার দিতে হয় সেই ক্ষেত্রে আমরা সিএসএস এর বর্ডার প্রপার্টি ইউজ করব। সিএসএস এর বর্ডার প্রপার্টি ইউজ করতে হলে আমাদেরকে প্রথমে লিখতে হবে, আগে ধরতে হবে কাকে আপনি সিএসএস এর বর্ডারটা দিবেন। আমি চাই S3 কে দিব, S3 কে ধরবেন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ করবেন, তারপরে বর্ডার প্রপার্টি দিবেন। আচ্ছা, এখানে শুধুমাত্র যে বর্ডার প্রপার্টি আছে তা না, বর্ডার রিলেটেড আরও অনেকগুলো প্রপার্টি আছে, যেমন বর্ডার রেডিয়াস, বটম, টপ, কালার, লেফট, এগুলো আছে। সো প্রথমেই আমরা শিখব বর্ডার স্টাইল নিয়ে, যে আমরা যে বর্ডার দিব সেটার স্টাইল কত রকম হতে পারে। যেমন আমি যদি প্রথমে একটা বর্ডার স্টাইল প্রপার্টিটা ইউজ করি, এরপরে ক্লোন দিব, এরপরে আমাদের সেই বর্ডার স্টাইলের প্রপার্টির একটা ভ্যালু দিই, যেমন সলিড। ক্লোন দিয়ে বন্ধ করে দিলাম। আমরা এখন যদি ওপেন করি, রিলোড দিই, এই যে আমাদের এরকম একটা বর্ডার দিয়ে দিচ্ছি। এখন আপনি যে সলিড শুধু ইউজ করতে পারবেন তা না, আপনি এখানে অন্যান্য আরও ভ্যালু ইউজ করতে পারবেন। যেমন আমি যদি বলি, ডটেড ইউজ করতে পারবেন, ড্যাশড, সলিড, ডাবল, তারপরে গ্রুপ, রিডস, ইনসেট, আউটসেট, তারপরে হচ্ছে নান ইউজ করতে পারবেন, হিডেন ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন? যদি আমরা ড্যাশড ইউজ করি তাহলে কিরকম দেখাবে, এই যে একটা HTML এলিমেন্টের চারপাশে ড্যাশড একটা বর্ডার স্টাইল তৈরি হয়ে গেছে। এখন খেয়াল করবেন, এই বর্ডার কিন্তু চারপাশে হয়ে গেছে, টপে, বটমে, রাইটে এবং লেফটে, চারপাশে হয়ে গেছে। ওকে, এটা হলো বাই ডিফল্ট, চারপাশে হয়ে যাবে। আচ্ছা, এখন আপনি শুধুমাত্র যে চারপাশে দিতে পারবেন তা না, আপনি ডান পাশে শুধুমাত্র দিতে পারবেন, টপে দিতে পারবেন, বা যে কোনো বা কি বলে এটাকে, লেফটে দিতে পারবেন, বা বটমে শুধুমাত্র দিতে পারবেন। ওকে, এটা আমরা আসবো। এরপর আমরা দেখব বর্ডার উইড নিয়ে, যে আমরা এই যে বর্ডারটা দিলাম সেই বর্ডারের উইডটা আমরা কতটুকু চাচ্ছি, যে কতটুকু মোটা হবে, কতটুকু চিকন হবে, এরকম আর কি। হ্যাঁ, তো আপনি উইডের ভ্যালু দিতে পারেন পিক্সেল দিয়ে, যে মানে পরিমাপটা যে কতটুকু হবে, কতটুকু মোটা হবে, অথবা আপনি বলতে পারেন মিডিয়াম, অথবা আপনি বলতে পারেন কি বলতে পারেন, থিন বলতে পারেন, থিক বলতে পারেন। যেমন আমি যদি কোডে যাই, আমি বলবো বর্ডার, কি বলবো, বর্ডার উইড, যে আমার বর্ডারের উইডটা কতটুকু হবে। আমি কি করলাম, ক্লোন দিলাম, তারপরে এই বর্ডার উইডের প্রপার্টির একটা ভ্যালু দিব। তো কি ভ্যালু দেব, আমি চাই যে আমার এই বর্ডারটা, এই যে এই মাত্র যে বর্ডারটা আমরা দেখতে পাচ্ছি, এই বর্ডারটা 5 পিক্সেলের হোক, সেজন্য আমরা 5 পিক্সেল দিয়ে আসবো। সেভ দেব, রিলোড দেব, এই যে আমাদের 5 পিক্সেলের একটা বর্ডার দেখাচ্ছে। বুঝে গেল? আপনি যে 5 পিক্সেল দিতে পারবেন তা না, আপনি চাইলে কি করতে পারবেন, একটু আগে বললাম, থিক, থিন ইউজ করতে পারবেন, থিক। সেভ দেবেন, রিলোড দেব, এই যে এরকম হচ্ছে থিক। আমরা যদি থিন ইউজ করি, সেভ দিব, রিলোড দিব, এই যে হলো থিন। বুঝতে পারছেন? সো বর্ডারের উইড আপনি আইদার ভ্যালু দিতে পারবেন, নাম্বার ভ্যালুগুলো, যে 5 পিক্সেল, 10 পিক্সেল, 15 পিক্সেল, 20 পিক্সেল, অথবা থিক, থিন, মিডিয়াম, এরকম আপনি ভ্যালু সেট করে দিতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এখন একটা জিনিস আমরা দেখব, সেটা হলো যে এই যে আমরা উপরে, তারপরে
নিচে ডানে বামে সেম স্টাইল যাচ্ছে, আমরা যদি চাই আমার এক এক পাশে এক এক স্টাইল, এক এক পাশে এক এক উইথ থাকবে, সেক্ষেত্রে আপনি কী করবেন? হ্যাঁ, সেক্ষেত্রে করা যাবে। প্রথমেই আসি আমরা স্টাইল নিয়ে। আমরা যদি বলি ড্যাশড, তারপর আমরা যদি বলি সলিড, তাহলে কি হবে? আমি যদি রিলোড দিই, এই দেখেন আমি একটু বর্ডার উইথটা বাড়াই দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। 5 পিক্সেল করে দিচ্ছি, 5 পিক্সেল, সেভ দিব, রিলোড দিব। এই যে এখন দেখেন আমার এই যে আমি একটা বর্ডার নিলাম, টপে এবং বটমে আমার বর্ডার স্টাইলটা দেখাচ্ছে ড্যাশড, কিন্তু আমার ডানে এবং বামে আমার স্টাইলটা দেখাচ্ছে কি সলিড। কেন? কারণ আমরা এখানে দুইটা ভ্যালু দিচ্ছি স্পেস সেপারেট দিয়ে। যখনই আপনি একটা ভ্যালু দিবেন তখন আপনার চারপাশে বর্ডার হয়ে যাবে। চারপাশ বলতে কি কি? চারপাশ বলতে টপ, রাইট, বটম অ্যান্ড লেফট। সো যখন দুইটা দিবেন তখন কি হবে? যখন দুইটা দিবেন তখন হবে টপ এবং বটম। এই টপ এবং বটমটা হবে কার জন্য? ড্যাশের জন্য। যখন দুইটা দিবেন তখন হবে কি? এই ড্যাশটা চলে যাবে টপ এবং বটমের জন্য, আর ওই সলিডটা চলে যাবে, এই 2 নম্বর ভ্যালুটা চলে যাবে রাইট এবং লেফটের জন্য। বুঝতে পারছেন? যখনই দুইটা ভ্যালু দিবেন তখনই কি হবে? টপে যাবে একটা, বটমে যাবে একটা। কোন একটা? এই যে প্রথমটা যাবে, দ্বিতীয়টা যাবে ডান দিকে এবং বাম দিকে। বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই আমাদের এখানে দেখাচ্ছে টপে এবং বটমে হচ্ছে ড্যাশড, এবং রাইটে এবং লেফটে হচ্ছে সলিড। ক্লিয়ার? ঠিক তেমনি আপনি বর্ডার উইথটাও বলে দিতে পারবেন যে আমার টপে হবে 5 পিক্সেল, বটম হবে 5 পিক্সেল, বাট আমার রাইটে এবং লেফটে হবে 15 পিক্সেল। সেভ দিবেন, রিলোড দিবেন। এই যে 15 পিক্সেলের বর্ডার আমার রাইটে এবং লেফটে হয়ে গেছে। বুঝতে পারছেন? আপনি যে কোনো এক সাইডে দিতে পারবেন। আপনি যদি এখানে 3টা দেন তাহলে কি হবে? 30 পিক্সেল। সেভ দিবেন। আচ্ছা, 3টে দিলে আপনার ক্যালকুলেশনটা হবে এরকম যে টপের জন্য যাবে 5 পিক্সেল, রাইটের জন্য যাবে 15 পিক্সেল, বটমের জন্য যাবে 30 পিক্সেল, এবং লেফটের জন্য কি? লেফটে তো কোনো ভ্যালু দেননি, লেফটের জন্য যাবে রাইটের ভ্যালুটা। এই ক্ষেত্রে 3টা যখন ভ্যালু দেবেন তখন দ্বিতীয় নম্বর মানে রাইটের ভ্যালুটা হয়ে যাবে লেফটের ভ্যালু। তার মানে লেফট হবে কি? 15 পিক্সেল। সো আমি যদি রিলোড দিই, এই যে দেখেন আমার টপে কত? 5 পিক্সেল, 5 পিক্সেল। আমার রাইটে কত? 15, এই যে 15। আমার বটমে কত? 30 পিক্সেল, এই যে 30। আমার লেফটে কত? ওই যে রাইটের 15, আমার লেফটেও 15। ক্লিয়ার? ওকে, গুড। তো এই ভ্যালুগুলো মনে রাখবেন যে কোন পাশে কি দিলে কি হয়। আচ্ছা, এখন তো আমরা বর্ডার দিলাম, স্টাইল করলাম, কিন্তু আপনি কি কালার করতে পারবেন? অবশ্যই পারবো আমরা। আমাদের কি করতে হবে? বর্ডার কালার প্রপার্টিটা ইউজ করতে হবে। বর্ডার কালার প্রপার্টি। কালার কয়ভাবে দেওয়া যায় আমরা জানি। কালার দেয় কিভাবে? কালার নেম দিয়ে, তারপর RGB দিয়ে, হেক্সাডেসিমাল দিয়ে, HSL দিয়ে, তাই না? তো আমরা যদি কালার নেম দিই, বর্ডার কালার হবে গ্রিন, তাহলে সেভ দিব। আমার এখন হচ্ছে কি কালো, আমরা যদি রিলোড দিই আমাদের হয়ে যাবে গ্রিন। কেন? কারণ আমরা বলে দিচ্ছি যে বর্ডারের কালার হবে গ্রিন। ওকে, গুড। আচ্ছা, আমরা যদি এক পাশে যদি চাই, যদি অন্য পাশে চাই যে আমার উপরে নিচে গ্রিন, ডানে বামে ইয়েলো, সেম আমরা আপনারা জানেন লজিকটা কী হবে। সেভ দিব, রিলোড দিব। এই যে আমাদের ডানে এবং বামে হলুদ হয়ে গেছে। আগের মতো যে দুইটা ভ্যালু দিলে কী হবে? টপে এবং বটমে, আর ডান ইউরোটা চলে যাবে রাইটে এবং লেফটে। বুঝতে পারছেন? সো এখানে আপনার কালার নেম, RGB, তারপরে HSL, এগুলো দিয়ে কালারটা নির্ধারণ করে দিতে পারবেন। বুঝতে পারছেন? এগুলো মনে রাখবেন। ইভেন আপনারা এখানে দিতে পারবেন RGBA, মানে আলফা ভ্যালুটাও আপনি বলে দিতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এভাবে তো দিলেন যে দুইটা ভ্যালু দিলে উপরে নিচে ডানে বামে যাবে, কিন্তু আপনি আরও মোর স্পেসিফিক করতে পারতেন। যেমন আমি যদি এটাকে কমেন্ট আউট করি, আমি যদি ওকে বলি বর্ডার রাইট
কালার। বর্ডার রাইটে কি হবে? বর্ডার রাইটে কালার দিবেন না উইডথ দিবেন নাকি স্টাইল? আমি চাই কালার। বর্ডার রাইটের কালারটা হবে ব্রাউন। সেভ দিবেন। বর্ডার বানান ভুল হয়েছে, বর্ডার বর্ডার রাইট কালার ব্রাউন। আমরা যদি রিলোড দিই, এই যে দেখেন রাইট সাইডের বর্ডারটা ব্রাউন হয়ে গেছে। আপনি স্পেসিফিক করে দিলে, এভাবে 2টা 3টা ভ্যালু না দিয়ে ডাইরেক্ট বলে দিলেন যে বর্ডার রাইট কালার হবে আমার ব্রাউন। আপনি যদি বলেন বর্ডার বটম কালার কি হবে? লন গ্রিন। সেভ দিবেন, রিলোড দিবেন, এই যে বটমের কালারটা এরকম হয়ে গেছে। ঠিক তেমনি আপনি লেফটের জন্য করতে পারবেন, টপের জন্য করতে পারবেন। শুধুমাত্র যে বর্ডার কালারের জন্য তা না, আপনি বর্ডার উইডের জন্য করতে পারবেন, যে বর্ডার টপ উইড, বর্ডার রাইট উইড, বর্ডার বটম উইড, বর্ডার লেফট উইড, বর্ডার টপ স্টাইল, বর্ডার রাইট স্টাইল, বর্ডার বটম স্টাইল, বর্ডার লেফট স্টাইল। ওকে, এভাবে স্পেসিফিক করে দিতে পারবেন আপনারা। মনে থাকবে তো? ওকে। আচ্ছা, এভাবে যে একটা একটা করে দিচ্ছেন, এছাড়া কি শর্ট কোনো ওয়ে নেই যে একবারে আপনার বর্ডার হয়ে যাবে? একটা কোড দিলে, এক লাইনের কোড দিলে হ্যাঁ হবে। সেজন্য কি করতে হবে? শর্ট হ্যান্ড প্রপার্টি ইউজ করতে হবে বর্ডারের জন্য। তো আমরা যদি এতটুকু যা লিখলাম সবাইকে যদি কমেন্ট আউট করে ফেলি, আমি কমেন্ট আউট করে ফেলবো, কমেন্ট আউট করে ফেললাম। এবার আমরা যদি রিলোড দিই, আমাদের কিছু দেখাবেন না, গুড। আমরা যদি এখন শর্ট হ্যান্ড প্রপার্টি ইউজ করি, সেক্ষেত্রে ডিরেক্টলি লিখবো বর্ডার। শর্ট হ্যান্ড প্রপার্টিতে 3টা ভ্যালু আপনাকে দিতে হবে। প্রথমে হচ্ছে উইড, তারপর হচ্ছে স্টাইল, তারপর হচ্ছে কালার। উইড কত পিক্সেল? 5 পিক্সেল। কি স্টাইল দিবেন? আমি চাই ডটেড। কালার কি দিবেন? আমি চাই পার্পল। ক্লোন দিয়ে বন্ধ করে দেন, আবার রিলোড দেন। এই যে দেখেন হয়ে গেছে আমার এক শর্ট হ্যান্ডে যে বর্ডার 5 পিক্সেল ডটেড পার্পল। এই যে আমাদের বর্ডার হয়ে গেছে। বুঝতে পারছেন তো যে শর্ট হ্যান্ড প্রপার্টি কীভাবে ইউজ করবেন? এটা আপনার ইচ্ছা, আপনি কীভাবে ইউজ করবেন, একান্তই আপনার ইচ্ছা যে আপনি কীভাবে ইউজ করবেন এটা। হ্যাঁ, বুঝতে পারছেন তো বর্ডার কী কাজ করে? আচ্ছা, আমরা আরেকটু শিখবো যে বর্ডারে কী করব, রাউন্ড কীভাবে করে, বর্ডারটাকে রাউন্ড কীভাবে করে। সো এখানে আমরা ডটেড না দিয়ে আমরা আপাতত সলিড দিব, রিলোড দিব, আমাদের দেখাচ্ছে এরকম। আমরা যদি রাউন্ডেড বর্ডার করতে চাই, সেক্ষেত্রে আমরা ইউজ করব বর্ডার রেডিয়াস। এটা একটা প্রপার্টি, যে প্রপার্টি কাজ হলো আমাদের এই যে বর্ডারের কোনাগুলো আছে না, সেই কোনাগুলোকে রাউন্ড করে দেয়। যেমন আমি যদি বলি বর্ডার রেডিয়াস হচ্ছে 5 পিক্সেল, সেভ দিব, রিলোড দিব, এই দেখেন আমাদের কর্নারটা এই কর্নার বাঁকা হয়ে গেছে। বুঝতে পারছেন? এই বর্ডার রেডিয়াসের কাজই হচ্ছে এটা। আমরা যদি 15 পিক্সেল দিই, সেভ দিব, রিলোড দিব, এই যে আমাদের আরও বাঁকা হয়ে গেছে। বুঝতে পারছেন রেডিয়াসের কাজ কি? বর্ডারটাকে বাঁকায়া দেওয়া। ওকে, আচ্ছা, এখন আপনি তো চারপাশে বর্ডার দিলেন, কিন্তু আমি যদি চাই নির্দিষ্ট এক পাশে বর্ডার রেডিয়াস দিব, সেক্ষেত্রে আপনি তাও পারবেন। সেক্ষেত্রে ইউজ করতে হবে কি? বর্ডার টপ। আচ্ছা, বর্ডার টপ আপনাকে ইউজ করতে হবে প্রথমে, এরপরে রাইটে দিবেন না লেফটে দিবেন রেডিয়াসটা, সেটা বলে দিতে হবে। যে বর্ডার টপ রাইট রেডিয়াস, টপ রাইটের রেডিয়াস হবে 15 পিক্সেল। আচ্ছা, উপরের এটাকে আমরা আপাতত কমেন্ট আউট করে রাখি, রিলোড দিব, এই যে শুধুমাত্র রাইট টপেরটা রেডিয়াস হয়েছে। ওকে, কিন্তু আমরা যদি চাই বটমের লেফট, বর্ডার বটম লেফট রেডিয়াস কত চাই? 15 পিক্সেল চাই। সেভ দিব, রিলোড দিব, এই দেখেন আমাদের বটমের লেফটের বর্ডারটা রেডিয়াস হয়ে গেছে। কত পিক্সেল রেডিয়াস হচ্ছে? 15 পিক্সেল। আপনি এখানে পিক্সেল দিতে পারেন, পার্সেন্টেজও দিতে পারেন, সেন্টিমিটারও দিতে পারেন, আপনার ইচ্ছা এটা। বুঝতে পারছেন তো? এটা ছিল আমাদের আজকে বর্ডার প্রপার্টি নিয়ে আলোচনা। তো আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো টপিকস এখানে যদি বুঝতে না পারেন, সেক্ষেত্রে আমাদের ফেসবুক গ্রুপ আছে, আমার কোর্স, সেখানে আপনারা কমেন্টস করতে পারেন, আমরা অবশ্যই অ্যান্সার দিব। এবং অথবা আপনার এই ভিডিও কমেন্টস বক্সেও কোশ্চেন করতে পারবেন, আমরা আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।